আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। স্টার কম্পিউটার ভবের বাজারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি দেখাবো এক্সেলে কিভাবে লিঙ্ক করতে হয়, তার মানে এক শিটে কাজ করলে অন্য অন্য শিটে অটোমেটিক কাজ হয়ে যাবে। এটা দ্বারা আপনি সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক আয় ব্যয়ের হিসাব করতে পারবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আমি আরও এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত পাই। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি নয়, আজকে আমি দেখাবো কিভাবে এক্সেলে লিঙ্ক করতে হয়। তো তার আগে একটা ছোট্ট একটা কথা, যারা আমার পূর্বের এক্সেলের ক্লাসগুলো দেখছেন তারাই সুন্দরভাবে আমার এই ক্লাসটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি এখানে দেখেন একটা এক্সেলে ফাইল ওপেন করছি। এগুলো কিভাবে করতে হয় এগুলো আমি দেখাইছি এক্সেল ক্লাসে। তো যাই হোক, দেখেন এখানে 2019 সাল, এই 19 সালে আমার এখানে এই রোটাতে এগুলো লেখা আছে হেডিং হিসেবে তারিখ, ছবি, কম্পোজ, নেট, বই, ফর্ম, ফি, অন্যান্য ইত্যাদি, আয় ব্যয়, জমা। তো যাই হোক, আমি এটা দ্বারা বুঝাচ্ছি যে আমার এই যে জানুয়ারি মাসের এটা 1 তারিখ 19 সালের, তো এখানে আমি ছবি বাবদে কত টাকা আয় করছি সেদিন। ধরেন আমি সেদিন 200 টাকা আয় করছি। তো দেখেন অটোমেটিক আমার আয় 200 হয়ে গেল এবং জমা 200 হয়ে গেল। দেখেন কম্পোজ বাবদে ধরেন আমি 300 টাকা আয় করছি। দেখেন আমি কম্পোজে 300 টাকা লিখলাম। দেখেন আমার আয়, সর্বমোট আয় হয়েছে 500 এবং জমাও আছে 500। এইভাবে আমি ধরেন ফর্ম বাবদ আমি 50 টাকা পাইছি এবং ফি 500 টাকা আয় করছি এবং অন্যান্য মানে যেগুলা হিসাবের বাইরে আয় সেগুলো আমি এখানে লিখবো। ধরেন এগুলো 400 টাকা আয় করলাম, তাহলে সর্বমোট আয় দেখেন আমার 1450 টাকা। এটা কিন্তু আমি যোগ করছি, আগে থেকে যোগের এখানে লিঙ্ক করা ছিল। দেখেন বন্ধুরা আমি কিভাবে যোগ করছি, আমি এর আগেও দেখাচ্ছি কিভাবে এক্সেলে যোগ করতে হয়। তো সেই আমি এখানে যোগ করছি। দেখেন এই B3 থেকে শুরু করে H3 পর্যন্ত আমি এখানে নিছি। এই দেখেন সেল নাম্বারগুলো এখানে যোগ আসছে, ঠিক জমাটা ওইভাবে আসবে। তো যাই হোক, এখানে ব্যয় আমি দেখাবো। ধরেন সেদিন আমার 500 টাকা ব্যয় হয়ে গেছে 19 সালের 1 তারিখে, 19 সালের 1 মাসের 1 তারিখে 500 টাকা ব্যয় হয়েছে। এখন দেখেন বন্ধুরা আমার 950 টাকা জমা হয়ে আছে। তো যাই হোক, সেদিনের সর্বমোট আয় আমার 1450 টাকা, ব্যয় করছি আমি 500 টাকা এবং 950 টাকা আমার জমা আছে। এটা কিন্তু অটোমেটিক হয়ে গেল। কেন? দেখেন জমার ঘরটা আমি এই আয় থেকে ব্যয় বাদ দিয়েছি। তো কিভাবে যোগ করতে হয় আমি এর আগে দেখাচ্ছি। তারপর দেখেন আমি এখানে I3 থেকে এই J3 মাইনাস করছি, তাহলে এখানে জমা হয়ে গেছে। এই দেখেন। তো এইভাবে জানুয়ারি মাসের 2 তারিখে মনে করেন ছবি বাবদে আমি 50 টাকা আয় করছি এবং কম্পোজ বাবদ করি নাই, ধরলাম নাই। নেট বাবদে আমি 100 টাকা আয় করছি। এভাবে অন্য অন্য ধরেন আমি আরও 600 টাকা আয় করছি। তো দেখেন আমার সর্বমোট আয় 750 টাকা, জমাও আছে আমার 750 টাকা। তো আমি ব্যয় এখানে যদি করি, সেদিন ধরেন আমার 50 টাকা সেদিন ব্যয় হয়ে গেছে। তো দেখেন আমার 700 টাকা আমার এখানে সেদিনকার জমা। তো বন্ধুরা দেখেন এই 19 সালের জানুয়ারি মাসে টোটাল আমার কত টাকা আয় ব্যয়। দেখেন টোটাল আমার আয় 2200 টাকা ফুল, আর ব্যয় 550 টাকা এবং জমা আমার 1650 টাকা। তো আমি এইভাবেও আয় ব্যয় নিতে পারি। আর যদি সাল আকারে দেখতে চাই বা মাসিক আকারে দেখতে চাই, তো দেখেন তাহলে আমি টোটালে যাব। টোটালে যাওয়ার পরে এখানে 2019 আছে লেখা। দেখেন আমি একটু জুম করতেছি জিনিসটাকে, আমি জুম করে নিলাম। জুম করার পর দেখেন এই 19 সালের জানুয়ারি মাসে ছবি বাবদে আমার এখানে কয় টাকা সর্বমোট। তাহলে আমি এখানে কি করব, এখানে আমি হিসাবটা অটোমেটিক চাচ্ছি। তো এখানে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে যাব কিবোর্ড থেকে। প্লাস চিহ্ন দিয়ে 19 সালে চলে গেলাম। যাওয়ার পর জানুয়ারি মাসের এই ছবির মোট আয়টাতে আমি ক্লিক করব, করার পরে এন্টার চাপ দেবো। দেখেন আমার অটোমেটিক এখানে চলে আসলো। তো এইভাবে আমি কম্পোজে একটা প্লাস দিয়ে যাব।
যাওয়ার পরে আবার 19 সালের কম্পোজের মোট যে ঘরটা সেখানে ক্লিক দিয়ে ইন্টার দেব। এভাবে নেটেও আমি একটা প্লাস দিয়ে যাব, আবার 19 সালের নেটের ঘরটাতে একটা ক্লিক দিয়ে ইন্টার দেব। এবার বইয়ের ঘরে আমি আবার একটা প্লাস দিয়ে যাচ্ছি। দেখেন আমি কোথায় যাচ্ছি, যে টোটালের যে শিটটা, টোটাল শিটটার বইয়ের ঘরে একটা প্লাস দিয়ে গেলাম, দিয়ে আমি 19 সালের জানুয়ারি মাসের বইয়ের টোটালটাতে গিয়ে ইন্টার চাপ দিলাম। আমি আরও দেখাচ্ছি, দেখেন ফর্মে এই যে টোটালের শিট, এটা এই শিটটার নাম টোটাল। তো এই টোটালের ফর্মের সেলটাতে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে গেলাম, দিয়ে আমি আবার 19 সালের ফর্মের টোটালের ঘরে যাব, যার পরে এখানে একটা ক্লিক দিয়ে ইন্টার চাপ দেব। আবার ফির ঘরে একটা প্লাস চিহ্ন দিয়ে যাব। এইভাবে বন্ধুরা দেখেন একবার কষ্ট করে করে নিলে আর লাগবে না। দেখেন 19 সালের ফির ঘরে আমি আসছি, এখানে টোটালের ঘরে আমি একটা ক্লিক দিয়ে ইন্টার চাপ দিলাম, আবার চলে আসছে। অন্য অন্য ঘরেও আবার একটা প্লাস দিলাম, দেওয়ার পরে আবার 19 সালের অন্য অন্য ঘরের মোটের ঘরে গেলাম। না, এটা ভুলে গেছে আমার ক্লিক দেওয়া, আমি কেটে দেবো। আবার এখানে আমি অন্যান্যর ঘরে আবার একটা প্লাস চিহ্ন দিয়ে গেলাম, যার পরে 19 সালের অন্যান্যর মোটের ঘরে, জানুয়ারির মোটের ঘরে আমি ক্লিক দেব, দেওয়ার পরে এন্টার দেব। দেখেন বন্ধুরা এইভাবে আমার সকল জিনিসগুলো এখানে চলে আসবে। দেখেন তারপরে আমি এখানে আয় আয় কি করব, আমি এখান থেকে টোটালটা এখানে নিতে পারি। তো আমরা টোটালটা করা জানি, ইকুয়াল সাম ব্রাকেট, ইকুয়াল সাম ব্রাকেট, এটা আমরা মুখস্থ করে রাখছি এর আগেই। এই সেল নাম্বারটা দেবো, এই সেল নাম্বারটার নাম হচ্ছে B4, মাঝখানে আমরা ক্লোন দেব, আর তারপরে এই ঘরটা দেবো, এই ঘরটার নাম কি, এই সেলটার নাম কি H4। আমরা যদি না চিনতে পারি তাহলে এখানে ক্লিক দিলেও দেখেন বন্ধুরা এই যে H4 চলে আসে। এই যে এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার চাপ দেবো। দেখেন এখানেও আমার টোটাল আয়টা চলে আসলো। ব্যয়টা কিভাবে আমি আনবো, এখানে যেহেতু আমার ব্যয় নেই, অতএব আমি এখানে একটা প্লাস চিহ্ন দেব। এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে আমি 19 সালের ব্যয়ের ঘরে যাব, 19 সালের ব্যয়ের মোটের ঘরে গিয়ে একটা ক্লিক দিয়ে এন্টার চাপ দেবো। দেখেন ব্যয় চলে আসলে। এবার জমা কয় টাকা, আমি এইটা থেকে এটা বাদ দেবো, তাহলে জমাটা কি করব, আমি ইকুয়াল এই সেল নাম্বারটা মাইনাস এই সেল নাম্বারটা দিয়ে আমি এন্টার দেব। তো দেখেন বন্ধুরা জানুয়ারি মাসের 2 দিনে আমার মোট আয় 2200 টাকা, ব্যয় 550 টাকা এবং জমা আমার 1650 টাকা। তো এখন দেখেন আমি জানুয়ারি মাসে আরও বাকি দিনগুলোতে আমি এখন হিসাব করব। দেখেন জানুয়ারি মাসে আমি এই 3 তারিখে আসছি, আমি এখানে 500 টাকা ছবি বাবদে আয় করলাম, কম্পোজ বাবদে 30 টাকা আয় করলাম এবং নেট বাবদে আমি 60 টাকা আয় করলাম। এভাবে দেখেন আমি এখানে আবার 700 টাকা আয় করলাম। এবার ব্যয় আমার সেদিন 100 টাকা। দেখেন বন্ধুরা আমি কিন্তু আর ওই টোটালের শিটে আর যাচ্ছি না, আমি এখানে টোটাল শুধুমাত্র লিখে দিচ্ছি। দেখেন এই যে লিখে দিচ্ছি, বিভিন্ন ধরনের আয়গুলো লিখে দিচ্ছি, বিভিন্ন জায়গায় আমি আয়গুলো লিখে দিচ্ছি। দেখেন এই যে আয়গুলো আমি লিখে দেব। এখন দেখেন আমি জানুয়ারি মাসে গিয়ে একবারে দেখতে পারো, আমি টোটালে ঘরে গিয়ে দেখেন বন্ধুরা, এই যে দেখেন আমার ছবি বাবদে 1150 টাকা আমার আয়, কম্পোজ বাবদে হয়েছে 1030 টাকা, সর্বমোট আয় আমার 11,290 টাকা, ব্যয় 650 টাকা এবং এখন আমার জমা আছে 10,640 টাকা। এটা কিন্তু আমি আর এইদিকে আর করতেছি না। দেখেন আমি 19 সালের জানুয়ারি মাসে এখন আরও যত আয় ব্যয় করি না কেন, যত যেখানে লিখি না কেন, যতগুলো ঘর আছে বা তারিখ আছে, দেখেন আমার সব কিছু এখন ওখানে চলে যাবে। এটা জাস্ট আমি আপনাদের বোঝার জন্য করতেছি এই কাজটা। দেখেন বিভিন্ন ধরনের আয় করলাম, এবার আমি বিভিন্ন ধরনের ব্যয়ও করতেছি। দেখেন আয় ব্যয়, বিভিন্ন ধরনের আয় ব্যয় করতেছি। দেখেন এইরকম অনেক সময় হয়ে যায়, এটার কারণ হচ্ছে এই ঘরটা ছোট হয়ে গেছে, একটু বাড়ি দিলেই ঠিক হয়ে যাবে। দেখেন এই যে ঠিক হয়ে গেল। তো যাই হোক আমি এখানে দেখেন আয় করলাম, ব্যয়, জানুয়ারি মাসে মনে করেন আমার সকল আয় ব্যয়ের হিসাব শেষ। এখন আমি এক ক্লিকেই দেখব, এটা মজার বিষয় না, এক ক্লিকে আমি এখন দেখব যে আমার কতগুলা টাকা আয় হয়েছে বা কতগুলা টাকা ব্যয় হয়েছে। তো দেখেন বন্ধুরা আমি আবার টোটালে যাচ্ছি, যা দেখেন এই দেখেন সব কিছুর আয় ব্যয় আমার এখানে চলে আসছে। এই দেখেন
আমি জানুয়ারি মাসে 21,690 টাকা আয় করছি, ব্যয় করছি 3150 টাকা, এবং আরও আমার এটা জমা আছে। এইভাবে আমরা ফেব্রুয়ারি মাস করতে পারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, যা মন চায় এইভাবে আমরা লিঙ্ক করে করে কাজ করতে পারবো। তো আমি দেখেন, আমি আরেকটা যদি দেখাই, জানুয়ারি মাস হয়ে গেছে, এবার ফেব্রুয়ারি মাসের 19 সালে আমরা আসতেছি। ঠিক ওই একই নিয়ম, ফেব্রুয়ারি মাসের ছবিতে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে যাব। একটা প্লাস চিহ্ন দিয়ে গিয়ে আমরা কি করব, 19 সালের ফেব্রুয়ারি মাসের, 19 সালের ফেব্রুয়ারি মাস কোথায় আছে, এই যে 19 সালের ফেব্রুয়ারি মাস, এটা 19 সালের ফেব্রুয়ারি মাসের মোটের ঘরে গিয়ে আমরা ক্লিক দিয়ে ইন্টার চাপ দেব। এইভাবে দেখেন, আমি যদি এখন ফেব্রুয়ারি মাসে টাকা, ছবির ঘরে টাকা বসাই, দেখেন আমি 700 টাকা আয় করছি, দেখেন, বা 500 টাকা আবার আয় করছি। এইভাবে দেখেন আমি ব্যয় করছি 400 টাকা। দেখেন ফেব্রুয়ারি মাসে আমার ছবির আয় ব্যয়টা হয়ে আছে বন্ধুরা। দেখেন, এই দেখেন ফেব্রুয়ারি মাসে 1200 টাকা আমার ছবি বাবদে আয়। এইভাবে আমরা টোটাল আয় ব্যয়গুলো এখানে করতে পারবো। আমি আমি আবারও বলতেছি, এর আগের যে আমার এক্সেলের ক্লাসগুলা, সেগুলো ভালো করে দেখবেন ধারাবাহিকভাবে, তাহলে আমার এই ক্লাসটা সহজে বোঝা যাবে। তো আশা করি অনেকেই বুঝতে পারছেন যে আসলে লিঙ্ক কিভাবে করতে হয়, বা এক শিট থেকে আরেক শিটে কীভাবে কাজ অটোমেটিক কাজ হয়। বন্ধুরা দেখেন, আমি আসলে অনেকগুলো সাজাইছি, যেমন 19 সাল, 20 সাল, 21 সাল, 22 সাল, এই যে 23 সাল, সব কিছুর লিঙ্ক আমরা ওইভাবে করব। তো যাই হোক, আমি মূলত জিনিসটা আরেকবার দেখাচ্ছি যে কিভাবে লিঙ্ক করতে হয়। যেমন দেখেন, আমি এখানে 23 সালের জানুয়ারি মাসে ছবি বাবদে কত টাকা আয় করছি, মানে জানুয়ারি মাসে সম্পূর্ণ মাসটাতে, এখানে আমার অটোমেটিক কিভাবে চলে আসবে। তো এইখানে একটা প্লাস চিহ্ন দিয়ে ওই শীটটাতে যেতে হবে, ওই 23 সালের জানুয়ারি মাসের ওই টোটালের ঘরে আমাকে ক্লিক দিতে হবে। টোটালের ঘরেটা ক্লিক দিয়ে ইন্টার চাপ দিলেই ওখানে আমার চলে আসবে 23 সালের জানুয়ারি মাসের কত আয় করছি আমি। তো যাই হোক বন্ধুরা, আমি আসলে বুঝাইতে পারছি সম্ভবত যে কিভাবে এক্সেলের লিঙ্ক করতে হয়। তো দেখেন, আমি এই সালগুলাতে কাজ করতেছি, হিসাব করতেছি ডে বাই ডে, আর অটোমেটিক আমার ওখানে গিয়ে সব কিছু জমা হচ্ছে, বা আয় ব্যয়টা আমার ওখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখেন, এই যে এখানে সুন্দরভাবে আমার দেখা যাচ্ছে যে আমি কত টাকা আয় করছি, কত টাকা ব্যয় করছি। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।